আমরা যে মোবাইল বা কম্পিউটার নষ্ট হয়ে গেলে ফেলে দিই, আপনি কি জানেন সেগুলো আসলে এক একটি সোনার খনি? আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে টন টন বর্জ্য পুড়িয়ে এবং বিশেষ রাসায়নিক প্রক্রিয়ায় বের করে আনা হয় খাঁটি সোনা। এটি যেমন রোমাঞ্চকর তেমনি অবিশ্বাস্য। চলুন এই জাদুকরী রূপান্তরের পুরো প্রসেসটি দেখে নেওয়া যাক। প্রথমে হাজার হাজার নষ্ট সার্কিট বোর্ড এবং গোল্ড প্লেটেড পার্টস সংগ্রহ করা হয়। এরপর একটি বিশাল ক্রাশার মেশিনে এগুলোকে একদম মিহি গুঁড়ো করে ফেলা হয়। এই গুঁড়োর ভেতরেই মিশে থাকে সোনা, তামা এবং সিলভারের অতি ক্ষুদ্র কণাগুলো। চালনি দিয়ে চেলে ময়লাগুলো আলাদা করে মূল পাউডারটি সংগ্রহ করা হয়। চুল্লিতে পোড়ানো ও হাপড়ের কাজ। এবার শুরু হয় সবচেয়ে কঠিন ধাপ। সংগৃহীত পাউডারগুলোকে উচ্চ তাপমাত্রার চুল্লিতে রাখা হয়। হাপড়ের সাহায্যে বাতাস দিয়ে আগুনের তেজ বাড়ানো হয় যতক্ষণ না ধাতুগুলো গলে তরল হয়ে যায়। তীব্র তাপে প্লাস্টিক বা ফাইবার পুড়ে ছাই হয়ে যায় এবং ভারী ধাতুগুলো নিচে জমা হতে থাকে। এই পর্যায়ে কারিগররা বিশেষ সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করেন। গলিত ধাতুর মিশ্রণ থেকে সোনা আলাদা করতে শক্তিশালী নাইট্রিক বা সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। অ্যাসিডের সংস্পর্শে তামা বা অন্যান্য মেটাল গলে পানিতে মিশে যায়, কিন্তু সোনা অক্ষত থেকে যায়। এরপর ফিল্টার করে নিচের জমা হওয়া সোনার কণাগুলো সংগ্রহ করা হয় এবং বারবার পরিষ্কার পানি দিয়ে ধোয়া হয়। ईसा का ये दोस्त तेले बन गए ने और ये मतलब मेरे फर्क नहीं पड़ता। ये कोई मसला नहीं है। उधर ये फिल्टर के ऊपर आ गया। অবশেষে পাওয়া গেল সেই কাঙ্ক্ষিত অমূল্য রত্ন, খাঁটি সোনা। ভাবা যায় যে জিনিসগুলো আমরা ফেলে দিয়েছিলাম সেখান থেকেই তৈরি হলো এই সম্পদ। ইঞ্জিনিয়ারিং আর কঠোর পরিশ্রমের এই মেলবন্ধন আপনাদের কেমন লাগলো কমেন্টে জানান। আর এমন আরও ভিডিও দেখতে আমাদের পেজটি ফলো করে রাখুন। ধন্যবাদ।